ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে যাত্রা করেছে আরও 11টি জাহাজ। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি জানিয়েছে এসব নৌকায় অন্তত 100 অধিকার কর্মী রয়েছেন। এর আগে গাজায় ত্রাণবাহী নৌবহরের সব জাহাজ আটকে দেয় ইসরায়েলি বাহিনী। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম দফার 45টিরও বেশি বেসামরিক জাহাজ আটক করেছে ইসরায়েল। তবে এখানেই থেমে থাকেনি ফিলিস্তিন ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি। অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আরও 11টি জাহাজ যাত্রা করেছে। And they will do anything to stop the truth from getting out to the world. বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এফএফসি, মাদলিন ও হান্দালা ফ্লোটিলায় অংশ নিয়েছিল। এবার অবরোধ ভাঙতে এফএফসি ব্যবহারিক পরামর্শ, দিক নির্দেশনা ও প্রক্রিয়াগত সহায়তা দিচ্ছে। গত 17 বছরে বেশ কয়েকবার গাজায় ত্রাণ পাঠিয়েছে তারা। We are a boat made up of medics and journalists, healthcare workers. Currently in Gaza, what's happening is medicide. এক বিবৃতিতে তারা জানিয়েছে 30 সেপ্টেম্বর কনসায়েন্স নামের জাহাজ আরও 8টি নৌকা নিয়ে যাত্রা করে। তাদের সঙ্গে ইতালীয় ফ্রান্সের পতাকাবাহী নৌবহর 1000 ম্যাডলিনস টু গাজা যোগ দিয়েছে। এই বহরে রয়েছে 2টি নৌকা। একসঙ্গে এ দুটি দল 11টি জাহাজের বহর নিয়ে গাজা অভিমুখে ছুটে চলেছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা।